শীতের সকালে গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে আপনাদের দেখানো হচ্ছে। দেখুন কি সুন্দর মুক্তার দানা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই কামনা করে আজকে রিলটা শুরু করছি। দেখুন, এলাম গোবরডাঙ্গা স্টেশনে এসে। ওই হাই প্লেসে তো ওঠা যায় না, শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু আমরা মিডিল দিয়েই যাতায়াত করি। কিছু করার থাকে না ভাই, কারণ জীবনটা তো বড় কঠিন জায়গা। হাতের মুঠো করে আমরা পারাপার হই, কিছু আর করার নেই। এসে দেখি ওই পতাকাটা হট করে চোখে বেঁধে গেল, তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন কি দারুণ লাগছে না? কি পতাকা জানি না, তবে ওখানে দেখা যাচ্ছে আর কি। তারপরে দেখুন, নেমে গেলাম। গোলাপটা এক বাড়িতে দেখি কি সুন্দর ফুটে আছে, গোলাপটাকে নিলাম। দারুণ লাগছে না? দেখুন গোলাপটা। মনটাকে যদি গোলাপের মতো করা হয় আমার সমস্ত ভাই ও বোনেরা, তাহলে কেমন হয়? সেই আনারকলির সমাধির পরে শত শত গোলাপ গুচ্ছ ঝরে। তারপরে চলে এলাম। দেখুন, দেখার মতো নয় কি? সবাই মিলে থাকলে কি ভালো হতো এই সর্ষে খেতে। বলুন, এখানে আর কি চাই? পৃথিবীর আর কি দেওয়া যেতে পারে বলুন, আপনারা বলুন। আমার তো মনে হয় না। এই যে হলুদ জামানা, পৃথিবী একদম হলুদ হয়ে গেছে। হলুদ হলুদ হলুদ। দেখুন, আর বোনটাকে নিয়ে আরও ৫ জন থাকলে কত সুন্দর হতো। পারলাম না আপনাদের শেয়ার করতে। আপনারা দেখুন, ঘরে বসে আর কি করব, আসবেন। তারপরে এইটা দেখুন, এই যে আমরা যাচ্ছি সন্ধ্যা সমাগত, আমার কিন্তু চোখ এড়ায়নি ওই সেই পুকুরটা। আমি ওইখানে কেন? কিন্তু দেখি ওই যে সখা হারিয়ে গেছে। দেখুন, ও ওখানে বসে আছে, আমাদের বলেছে ওকে তুলে দাও। পিছন দিয়ে ঘুরেছে, আমরা বুঝতে পারিনি দাদা ভাই। দেখুন চিন্তা, দেখুন দেখুন। তারপরে এই তো এই পথ দিয়েই আমরা চলে যাব বাড়ি। ওই তো ঘন সবুজ বীথি, ওখানেই আমাদের বাড়ি। এই পথ দিয়ে আমরা যাব বোনের বাড়িতে। দেখুন ওই দৃশ্যটা, আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি। শুধু ভাবছি এত ভালোবাসা ওদের ভিতরে, আমাদের কেন নেই? তাই দেখুন, শিখুন। আর পারছি না বলতে, গলায় আটকে যাচ্ছে। ভালো থাকবেন।